কি হচ্ছে? শুনুন আবুল হাকাম, আমাদের যদি হত্যাও করে ফেলেন তবু আমাদের ধর্ম ছাড়ব না। আমি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়ে যাব। পারলে আমাকে বাধা দিয়ে দেখান। থামাও এসব। আপনি আগে থামুন। শুনুন আবুল হাকাম, ও আপনার নাম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দিয়েছেন আবু জাহেল। কি? মুহাম্মদ আমাকে আবু জাহেল নাম দিয়েছে? হ্যাঁ, তিনি আপনাকে উপযুক্ত নামটাই দিয়েছেন, আবু জাহেল। নিয়ে যাও, ওকে নিয়ে যাও, নিয়ে যাও। আল্লাহর শপথ উম্মে তালেব, আমি আমার জীবনে কুরাইশদের মধ্যে এত ক্ষোভ কখনো দেখিনি। তারা তাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে, ঘৃণার আগুনে পড়ে যাচ্ছে তারা। জানি না কি হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। মুশরিক আবু জাহেলের মতো উমাইয়াত ইবনে খালাফ, উবাই ইবনে খালাফ, আলাস আর অন্যান্যরাও হাশিমের গোত্রকে ধ্বংস করতে চায়। যদিও আমরা তাদের কিছুই করিনি, আমরা শুধুমাত্র আমাদের গোত্রের একজনকে সুরক্ষা দিচ্ছি, যে পাপ কাজ ত্যাগ করে আল্লাহর উপাসনা করার আহ্বান করে। আল্লাহর শপথ, আমি কখনো কুরাইশদের এমনভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে দেখিনি। আল্লাহর রাসূলের স্ত্রী খাদিজাকে আমি যখনই দেখি তখনই আমার মনের ভেতরে কেমন যেন শক্তি ফিরে পাই। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তিনি তার সব সম্পত্তি মানুষের কল্যাণে ব্যয় করে যাচ্ছেন। বিবি খাদিজা, তার মতো মহিয়সী এই কুরাইশ বংশে আর একজনও নেই। হে পরম করুণাময় আল্লাহ তাআলা, এই ইহলোকে ও পরলোকে তুমি তাকে ভালো রেখো। হে মক্কাবাসীগণ, শোনো মক্কাবাসীগণ, এসো এখানে। তোমরা মুহাম্মাদের কথা শুনবে না। সে অনেক বড় জাদুকর। সে তোমাদের সবাইকে পূর্বপুরুষদের ধর্ম থেকে বিচ্ছিন্ন করে দেবে। আপনিও জানেন আল্লাহর রাসূল সত্যের বাণী নিয়ে এসেছেন, কিন্তু আপনি প্রতিহিংসার কারণে অন্ধ হয়ে গেছেন। আল্লাহ বলেন কাফেররা কুরআন শুনতে চায় না, বরং তিলাওয়াতের সময় হট্টগোল করেন যাতে তারা জয়ী হতে পারে। আর এই কারণেই আপনি মিথ্যা আর তামাশা করে সবসময় নিজেকে জয়ী ভাবছেন। কিভাবে আপনি মানুষ হয়ে সবসময় আল্লাহর সাথে জেতার চেষ্টা করছেন? আল্লাহর শপথ, আপনি চিরস্থায়ী জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করবেন। আল্লাহর রাসূল আপনাদের সত্যের পথে আহ্বান জানাচ্ছেন। এখন আপনারাই ভাবুন কি করবেন। শুনুন, মুহাম্মদ দাবি করে যে আল্লাহর 19 জন সৈন্য আপনাদেরকে জাহান্নামে ফেলে অত্যাচার করবে, কিন্তু আপনারা তো তাদের থেকে অনেক বেশি সংখ্যায়। আপনারা 100 জন মিলেও কি তাদের একজনকে পরাজিত করার ক্ষমতা রাখেন না? তারা তো মাত্র 19 জন, আর আমরা তাদের থেকে সংখ্যায় অনেক অনেক বেশি। যতবারই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোন রকম অলৌকিক ঘটনা নাজিল হতো, কাফেররা তখন রাগান্বিত আর প্রতিহিংসা পরায়ণ হয়ে যেত। আল্লাহ পাক কুরআনে তাদের সম্পর্কে বলেছেন, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমি কেবল ফেরেশতাদেরকে জাহান্নামের তত্ত্বাবধায়ক করেছি, আর তাদের এই সংখ্যাকে কাফেরদের জন্য একটা পরীক্ষা স্বরূপ বানিয়ে দেয়া হয়েছে। আর যেন কিতাবধারীগণ তা দৃঢ়ভাবে বিশ্বাস করে, আর যারা ঈমান এনেছে তাদের ঈমান আরও বৃদ্ধি পায়, এবং কিতাবধারী ও ঈমানদারগণ যেন কোনো সন্দেহের মধ্যে না থাকে। যেসব মানুষের অন্তরে রোগ আছে তারা আর কাফেররা যাতে বলে ওঠে, এই ধরনের কথা দিয়ে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন। এভাবে মহান আল্লাহ পাক যাকে চান গুমরাহ করেন, আর যাকে চান সঠিক পথ দেখান। তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া আর কেউ জানেন না। এ বর্ণনা কেবল মানুষের নসিহত লাভের জন্য। মুহাম্মদ তো আমাদের সব প্রশ্নের উত্তর দিল। এখন আমরা কি করব বলো তোমরা? তোমার কি বলার আছে নাদির ইবনুল হারিস? আসলে কি সে নবী? জাদু, এটা জাদু ছাড়া আর কিছু না। আমাদের কি মুহাম্মাদের জাদু দেখে ভয় পাওয়া উচিত? না না, আমরা ভয় পাবো না।
মক্কাবাসীদের আমরা কি জবাব দেব? আরববাসীদেরই বা আমরা কি বলবো? ভুলে যেও না, মুহাম্মদের সাহাবীরা অবশ্যই আমাদের আর তাদের মধ্যে ঘটে যাওয়া সব ঘটনা সবাইকে বলে দেবে, আর সবাই আমাদের বিরুদ্ধে যাবে। আচ্ছা, আমরা যদি তাকে এমন একটা কিছু জিজ্ঞাসা করি, এমন কিছু যার উত্তর সে দিতে পারবে না, কি জিজ্ঞাসা করব? আমরা যা জিজ্ঞাসা করেছি এর চেয়ে দুর্বোধ্য কিছু আছে? হ্যাঁ, তা তো অবশ্যই আছে। বলো, কি আছে? তাড়াতাড়ি বলো। সে কি দাবি করে না যে আল্লাহ তাকে রাসূল হিসেবে পাঠিয়েছেন? হ্যাঁ, সে তো তাই দাবি করে। তাই যদি হয় তাহলে আমরা তাকে বলবো আমরা যা চাই তার রব যেন তার জন্য সেটি করে দেয়। মুশরিকরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর রহমত আমাদের সাথে আছে, তাই আতঙ্কিত না হতে। এই যে মুহাম্মদ, এদিকে এসো। আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি চান? শুনো মুহাম্মদ, তুমি কি চাও তোমার গোত্রের লোকেরা তোমাকে বিশ্বাস করুক? মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তিনি মন থেকে চান আপনারা একমাত্র আল্লাহর উপর ঈমান আনুন। রাসূল আপনাদের কাছে সত্যের ধর্ম নিয়ে এসেছেন, তিনিই মহান আল্লাহর বার্তাবাহক। তাই সঠিক পথের সন্ধান একমাত্র ওনার কাছেই আছে। তুমি যদি সত্যিই সেটা চাও তাহলে মক্কার আকাশে পূর্ণিমার যে চাঁদ উঠেছে তাকে দুই ভাগে ভাগ করে দেখাও, যার একটা অংশ থাকবে কুরাইশের পর্বতের উপরে এবং অন্যটি কাইথারান পর্বতের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনারা কি ঈমান আনবেন? আনবো। হ্যাঁ, আনবো। আল্লাহর রসুল আপনাদের সবাইকে বলেছেন মক্কার আকাশে যে চাঁদ উঠেছে তার দিকে তাকাতে।